হ্যালো, আমরা সকাল সকাল বেরিয়ে গেছি। আমরা যাচ্ছি মুনগড় টিবেটিয়ান মনেস্ট্রি। এটা হুগলি আর ধারওয়াড় থেকে মোটামুটি ধারওয়াড় থেকে 62 কিলোমিটার ডিস্টেন্স। 2 ঘন্টা আমাদের গাড়িতে লেগেছে যেতে। মুনগড় ভারতের কর্ণাটক জেলার একটা ছোট শহর। এখানে দক্ষিণ ভারতের অন্যতম বড় তিব্বতী বসতি গড়ে উঠেছে, যাকে ছোট তিব্বত বা মিনি তিবেত বলা হয়। আমরা এসে প্রথমে ব্রেকফাস্ট করে নিয়েছি। এটা হচ্ছে ঢোকার অনেকগুলো গেট আছে এর মধ্যে। এই গেটগুলো বন্ধ ছিল, কারণ তখন দালাই লামা এসেছিলো, ওই জন্য এগুলো বন্ধ ছিল। তো আমরা ভেতরে ঢুকলাম অন্য গেট দিয়ে। খুব শান্ত পরিবেশ, ধর্মীয় ভাব গভীরতা আর তিব্বতী সংস্কৃতির জন্য এই জায়গাটা খুব পরিচিত। এই মনেস্ট্রির ভেতরে স্কুল, কলেজ, হসপিটাল সব কিছু আছে। এমনকি জেনারেল স্টোর, মল পর্যন্ত আছে এখানে। এখানে এদের কমিউনিটি, তিব্বতী কমিউনিটির মানুষরা এখানেই থাকে, এর মধ্যে থাকে। এইখানে এরা সব কিছু সুযোগ সুবিধা সব কিছু পেয়ে যায়। প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন আর জায়গাটা খুব সুন্দর, এত শান্ত, মানে মন এমনিই ভালো হয়ে যাবে। আমাদের কিছু কিছু ফটো শেয়ার করে দিলাম, দেখবে ফটোগুলো। এবার এই জায়গাটার ইতিহাস সম্পর্কে জানা যাক। এটি মুনগড় তিব্বতী বসতি 1966 সালে স্থাপিত হয়, 1966-এ। তিব্বত থেকে চীন দখলের পর বহু তিব্বতী শরণার্থী তখন ভারতে আশ্রয় নেয়। তখন ভারত সরকার আর কর্ণাটক সরকারের সাহায্যে তিব্বতীদের জন্যে এখানে 4000 একর জমি বরাদ্দ করা হয় তাদের এখানে থাকার জন্য, তাদের যেন কোনো অসুবিধা না হয়। এখানে প্রায় 10,000 থেকে 17,000 তিব্বতী শরণার্থী বাস করে, যাদের মধ্যে অনেকে এখানে মধ্য থেকে উচ্চ পর্যায়ে সাংস্কৃতিক আর ধর্মীয় শিক্ষা লাভ করে। আমরা এখানে এসে আমাদের গাড়ি এখানে বাইরে আমরা পার্কিং করেছিলাম, কারণ ভেতরে ঢুকতে দেয়নি গাড়ি, কারণ এই সময় দালাই নামা এসেছিলো বলে। তো আমরা ভেতরে একটা অটো বুক করে নিয়েছিলাম, মোটামুটি 350-400 টাকার মতো নেবে। ওরা পুরো জায়গাটা কভার করে ঘুরিয়ে দেবে, কোথায় কী কী মন্দির আছে, কী কী বৌদ্ধ টেম্পল আছে, কী কী মনিস্ট্রি আছে, স্কুল, কলেজ, জায়গা, প্রতিটা জায়গা ওরা অটোতে আপনাদের ঘুরিয়ে দেবে। এখানে এসে দেখতে পারেন, জায়গাটা সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। এবার বলা যাক কী করে আসবেন। এখানে যাওয়ার জন্যে হুগলিতে মেন রেলওয়ে স্টেশনও হচ্ছে হুগলি, এয়ারপোর্টও হচ্ছে হুগলি। হুগলিতে নেমে ওখান থেকে গাড়ি বুক করতে হবে, 2 ঘন্টার মতো লাগবে আসতে। আমরা যেহেতু কর্ণাটকের ধারওয়াড় শহরে থাকি, ওই জন্যে আমরা ধারওয়াড় থেকে গাড়িতে গেছিলাম, 2 ঘন্টা লেগেছে। এটা দেখো একটা বড় জেনারেল স্টোর, এখানে সব কিছু পাওয়া যায়। মশলা থেকে শুরু করে সবই আছে, ওদের তিবেতিয়ান ভাষাতে লেখা আছে। মশলার প্যাকেটের ওপরে নাম, বোতলে ওদের কোল্ড ড্রিঙ্কস, এসব সব ওদের ভাষাতেই লেখা আছে। যেটা যদিও আমরা তো পড়তে জানি না, ওই জন্য ওদের ভাষা বুঝতে পারিনি, কিন্তু সব কিছু এদের এখানে অ্যাভেলেবেল। ওরা এর ভেতরের মধ্যে এই দোকান থেকে সব কিছু জিনিসপত্র কেনাকাটা করে। এটা হচ্ছে বড় একটা স্কুল। এখানে অনেকগুলো স্কুল আছে, কলেজ পর্যন্ত আছে, কারণ মহাবিদ্যালয় পর্যন্ত লেখা ছিল, মানে কলেজও আছে এখানে। এটা একটা বড় মন্দির, গোল্ডেন টেম্পল। ছোট ছোট বাচ্চাগুলো খুব ভালো, শান্ত, চুপচাপ। এগুলো আমাদের ফটো কিছু কিছু। আমরা আরেকটা ফ্যামিলি মিলে এখানে গেছিলাম। আমাদের খুব ভালো লেগেছে, বেশি দেরিও হয়নি। আমরা সকালে বেরিয়েছিলাম 6:45টার দিকে, আর মোটামুটি আমরা 2 ঘন্টা লাগলো, পৌঁছে গেছি 9টার মধ্যে পৌঁছে গেছি। দেখো এদের কলেজ মনে ছুটি হয়েছে, সব বই বই কি সব নিয়ে আসছে। পুরো জায়গাটা আমরা অটো করে ঘুরে নিয়েছি।
ওই 350 থেকে 400 টাকার মতো নেবে। ওরা অনেক রেট বলে, ওটা বার্গেনিং করে নিতে হয়। পরিবেশটা এত সুন্দর না, খুব ভালো লাগছিল, মন এমনিই ভালো হয়ে যাচ্ছিল, যে কোনো টেনশন সব ভুলে গেছিলাম। মানসিক শান্তির জন্য খুব ভালো জায়গা, এখানে বসে একটু ধ্যান করতে পারলে অনেক মন ভালো হয়ে যায়। এটা একটা বড় মন্দির। অনেকগুলো মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি, গেট বন্ধ ছিল। এটাতে আমরা ঢুকেছিলাম। এই মন্দিরটা অনেক বড়, খুব সুন্দর ভেতরটা। এগুলো ওদের ভগবানের ফটো, মূর্তি সব। গৌতম বুদ্ধের মূর্তি আছে, আরও অনেকের মূর্তি আছে। এখানে মোটামুটি আমাদের 3টের মধ্যে ঘোরা কমপ্লিট হয়ে গেছিলো সব। দিয়ে 3টের সময় আমরা আবার বেরিয়ে পড়ি এখান থেকে। 5টার সময় আমরা ঘর চলে আসি, 2 ঘন্টাতে পৌঁছে যাই। একবেলার জন্য খুব ভালো জায়গাটা, ঘুরে আসার জন্য খুবই সুন্দর। আর ওখানে আমাদের মনেই হচ্ছিল না যে আমরা ধারবাদ থেকে এত সামনে একটা জায়গায় আছি। আমার মনে হচ্ছিলো আমি সিকিমে চলে এসেছি, সিকিম কিংবা ভুটান ওইদিকে মনে হচ্ছে চলে এসেছি ঘুরতে। আর সত্যি এমনই জায়গাটা, মনেই হচ্ছে না যে এটা ধারবাড়ে এত সামনে এত সুন্দর জায়গা না আছে। অন্যরকম ফিল হচ্ছিল, মনে হচ্ছিল একদম নর্থের দিকে আমরা চলে এসেছি ঘুরতে। এটা আরেকটা মন্দির, এই মন্দিরটাও খুব সুন্দর দেখতে। প্রতিটি মন্দির খুব সুন্দর দেখতে, প্রতিটি মন্দির। আর এখানকার মানুষজনও খুব ভালো, খুব হাসি খুশি। কারোর সাথে আমরা ফটো তুলছি তো কোনো রাগ বা কিছু, যে একবার বললে হেসে হেসে সবাই কি সুন্দর ফটো তুলে নিচ্ছে আমাদের সাথে। কোনো রাগ নেই এদের মধ্যে। এরকম গ্যাংটকের দিকে আমরা দেখেছিলাম একবার, আমরা সিকিম গেছিলাম ঘুরতে, ওইখানে এরকম টাইপেরই মনেস্ট্রিগুলো আমরা দেখেছিলাম। ওরকমই ফিল হচ্ছিল যে ওই সাইডে মনে হচ্ছে কোথাও এসেছি ঘুরতে। এইটা আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল, এই মন্দিরটাই আমরা লাস্ট ঘুরি। তারপর বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, দিয়ে এখানে খেয়ে নিয়েছিলাম বসে। এখনও অনেক কিছু তৈরি হচ্ছে, বড় বড় অনেক বিল্ডিং দেখলাম তৈরি হচ্ছে। ভেতরে তো সব আছে, হসপিটাল থেকে শুরু করে স্কুল কলেজ সব আছে। এবার যাওয়ার পালা আমাদের। লাস্টে কিছু ফটো শেয়ার করলাম, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, এত ফটো আর ভিডিও তোলা হয়েছিল বলে। লাস্টে আর বাড়ি ফেরার সময় আর ভিডিও ওই জন্য আর করা হয়নি। ওকে বাই। জায়গাটা খুব সুন্দর, সবাই ঘুরে এসে দেখতে পারো, মনটা ভালো হয়ে যাবে। দেখো মন্দিরটা আমি দেখাচ্ছি, কত বড় মন্দির, কত জায়গা চারপাশে, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন এরা রেখেছে, খুব সুন্দর। এত পুরনো জায়গা, এত 1966 সালে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু
কালার করা থেকে শুরু করে মানে এত সুন্দর এরা বানিয়েছে, এখনও বানাচ্ছে অনেক কিছু। একটা কোথাও কালারও পর্যন্ত দেখলাম না, কোনো বিল্ডিংয়ের কালার কমে গেছে বা কিছু। কন্টিনিউ এদের কাজ করে চলতেই থাকছে। আমাদের কিছু ফটো এবার যাওয়ার পথে।